স্যার আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। এটা বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস 2014-15 সেশনে আসছিল। ওয়েট আনটিল আই রিটার্ন, এখানে আনটিল শব্দটা কি? চারটা অপশন দেওয়া আছে: প্রেপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই চারটা অপশন দেওয়া আছে। এর মধ্যে আমি বলি অ্যাডজেক্টিভ এটা কি করে? এটা তথ্য দেয় কি সম্পর্কে? এটা এডিশনাল ইনফরমেশন, ইনফো দেয় নাউন বা প্রনাউন সম্পর্কে। আর অ্যাডভার্ব প্রাইমারিলি এডিশনাল ইনফরমেশন, ইনফো দেয় ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কেও দিতে পারে, অ্যাডভার্ব সম্পর্কেও দিতে পারে। তার মানে এই দুইটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার। যেটা এডিশনাল ইনফরমেশন প্রদান করে সেটাকে মডিফায়ার বলা হয়। এখানে আনটিল কোনো নাউন সম্পর্কে এডিশনাল কোনো ইনফরমেশন দেয় নাই এবং কোনো ভার্ব সম্পর্কেও এডিশনাল ইনফরমেশন দেয় নাই, সুতরাং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হবে না। বাকি দুইটা অপশান রইল, একটা হচ্ছে প্রেপোজিশন, একটা কনজাংশন। প্রেপোজিশনকে বলা হয় রিলেটিং ওয়ার্ড এবং কনজাংশনকে বলা হয় জয়নিং ওয়ার্ড। প্রেপোজিশন হচ্ছে আনফেথফুল ওয়ার্ড, যা কি করে নাউন বা প্রনাউনের সাথে অন্য যে কোনো পার্ট অফ স্পিচকে যুক্ত করতে পারে। আর কনজাংশন সেম র্যাঙ্কের বিষয়গুলিকে যুক্ত করে, সেম র্যাঙ্কের বিষয়গুলিকে যুক্ত করে। সহজ কথায় বলতে গেলে ক্লজ যদি হয় একটা, পরেরটাও কি হবে? ক্লজ হবে। কনজাংশনের ক্ষেত্রে একটা যদি ফ্রেজ হয়, পরেরটাও ফ্রেজ হবে। একটা যদি অ্যাডজেক্টিভ হয়, পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। তার মানে কনজাংশন সবসময় সেম জিনিসকে যুক্ত করে, ফ্রেজের সাথে ফ্রেজকে যুক্ত করে, ক্লজের সাথে ক্লজকে যুক্ত করে, নাউনের সাথে নাউনকে যুক্ত করে, সেম র্যাঙ্কের বিষয়গুলিকে যুক্ত করে। এই জন্য এটাকে ফেথফুল ওয়ার্ড বলা হয়। তাহলে আমরা দেখি এখানে ক্লজ কি আছে। ক্লজটা আছে ওয়েট হিয়ার আনটিল। ওয়েট হিয়ার এটা একটা ক্লজ হয়ে গেল। এই ক্লজের পরে আবার দেখলাম আনটিলের পরে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে। সুতরাং একটা বাক্যের মতো, তার মানে একটা বাক্যাংশ, এটাও একটা ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করিয়াছে আনটিল, সুতরাং আনটিল হচ্ছে একটি কনজাংশন। এখন আমরা উত্তরটা চেক দিব, দেখি উত্তরে কি আছে। উত্তর হচ্ছে কনজাংশন। ধন্যবাদ সকলকে।